সম্মানিত রেফারিবৃন্দ, যাদের নেতৃত্ব আজকে প্রতিদ্বন্দ্বী দল মাঠে প্রবেশ করবেন। প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন জনাব জুয়েল চন্দ্র দাস, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ বিজয় আলম এবং জনাব জহিরুল ইসলাম নিশু। চতুর্থ রেফারি দায়িত্ব শাখা মোর্শেদ হিরো। অতিথিকে করতালির মাধ্যমে বরণ করে নিয়ে খেলোয়াড়দেরকে আমাদের সদর মাঠে অবস্থান করছেন এবং এর সাথে বাংলাদেশ পুলিশের একটি দল আমরা দেখতে পাচ্ছি, যারা আজকে ম্যাচটিকে আকর্ষণীয় করবে আমাদের আজকের মাঠে বিভিন্ন প্রান্তের বাংলাদেশ পুলিশ সদস্যরা থাকবেন। দর্শকদেরকে অনুরোধ করবো অযাচিত কোনো আচরণ বা কোন রকম মন্তব্য করবে না, যেটি আসলে খেলার সাথে যায় না। मुश्किल আপনারা খাবার সুযোগ আচরণ করেছেন, আপনাদের ম্যানেজমেন্ট শৃঙ্খলা রক্ষায় সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য প্রতি ম্যাচগুলিতে যেভাবে পরিচালনা পর্ষদকে সহযোগিতা করেছেন, আজকের ম্যাচও আপনাদের থেকে সেইভাবেই খেলোয়াড় সুলভ আচরণ এবং সুন্দর খেলা আশা করি। অসংখ্য দর্শক মাঠের চারদিকে অবস্থান নিয়েছেন খেলা দেখার জন্য। তারা আপনাদের থেকে সুন্দর সুশৃঙ্খল ও ভালো খেলা দেখার জন্য এসেছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমাদের মুরব্বী ওনারা মাইজদি থেকে এসেছেন, সুবর্ণচর থেকে এসেছেন। তারা আপনাদের থেকে সুন্দর খেলা, ভালো আচরণ এবং শৃঙ্খলা রক্ষার সকল রকমের সহযোগিতা কামনা করে। খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করব যে এত দর্শক যে আশা নিয়ে এখানে আশা প্রতিফলন ঘটাবেন ইনশাআল্লাহ। আপনাদের এই সুন্দর খেলার মাধ্যমে এ পর্যায়ে এই টুর্নামেন্ট সফল সমাপ্তি হবেন এবং টুর্নামেন্টের সফল সমাপ্তিতে আমাদের প্রিয় নেতা জনাব মাহবুবুর রহমান শামীম সাহেব কথা দিয়েছেন যে যদি সবকিছুই ঠিক থাকে ফাইনাল খেলায় তিনি আমাদের দলের জাতীয় নেতা, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক, বাংলাদেশ ফুটবলকে যিনি বিশ্বের দরবারে নিয়ে গেছেন জনাব আমিনুল হক সাহেবকে উপস্থিত রাখবেন। তাই আমরা আশা করব আপনাদের থেকে খেলোয়াড় সুলভ খেলা এবং শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থাপনা কমিটির
উভয় টিমের যারা আছেন তাদের থেকে সহযোগিতা। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা উভয় দলের জন্য। আল্লাহ হাফেজ। উপস্থিত চরবাটা জেলার সুবর্ণ স্পোর্টিং ক্লাব, খেলোয়াড় বিন্দু এবং সানন্দী ইউনিয়নের স্পোর্টস ক্লাবের খেলোয়াড় বিন্দু এবং এখানে আছেন মেহমান বিন্দু, সবাই নাম বলতে পারব না। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আসলে খেলায় হার জিত থাকবো, তবে আমরা ভাই ভাই সবাই কাঁধে কাঁধ মিলে খেলতে হবে, হার জিতকে মানে নিতে হবে। তবে মাঠে কোনো পক্ষ গ্যাদারিং করা যাবে না, কোনো উচ্ছৃঙ্খলা কিছু করা যাবে না। করলে আমাদের খেলার জগতে এটা একটা আত্মমান সমান ব্যাঘাত ঘটবে। আমি মনে করি সবাই ভালো খেলবে, ভালো খেলি সুন্দর উপহার দিবেন, আমরা এই আশা ব্যক্ত করি। আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের খেলায় অংশগ্রহণকারী হাতিয়া উপজেলা বনাম উত্তর উপজেলা, বিশেষ করে দুই শক্তি নিয়ে আজকে খেলায় অংশগ্রহণ করছে। আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমি হাতিয়া থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি প্রিন্ট মিডিয়া, সাংবাদিক এবং প্রশাসনের যে সকল কর্মকর্তা বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি হাতিয়া থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। শ্রোতৃবৃন্দ, আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা ফেয়ার প্লে উপহার দিয়ে আমাদেরকে আরও বেশি আনন্দিত করবেন, যাতে করে ভবিষ্যতে আমরা আরও ফুটবল খেলার আয়োজন করতে পারি। আর হাতিয়া রেফারি অ্যাসোসিয়েশনের যে সকল কর্মকর্তারা এখানে আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের এই ফুটবল খেলা একটি হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ, আপনারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে আপনারা মাঠে দায়িত্ব পালন করবেন। সবার প্রতি সুশৃঙ্খল খেলা উপহার দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একসাথে নতুন দিনে দাঁড়াইলিস না আমি ওদিক থেকে ডাকছি বেস্ট অফ লাক 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 একজন ইনডোর যাবে এবং আমাদের সম্পূর্ণ খেলা সম্পূর্ণভাবে খেলতে হবে। হ্যাঁ এই ক্যাপ্টেন পাঠাই ক্যাপ্টেন ভালো আজকে ভালো খেলতে চাই ভালো খেলতে আমাদের বিশেষ করে যারা স্টেজে আছেন আপনাদেরকে অনুরোধ করবো যাদের আমাদের স্টেজের প্রয়োজন আছে তারা আপনাদের যাদের মনে হয় আপনাদেরকে আমাদের প্রয়োজন আছে তারা থাকুন আর যাদেরকে আমাদের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না তারা আমাদের কাছে চলে আসুন। ক্যাপ্টেন অর্নিত আনন্দী ক্যাপ্টেন 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 অনলি ক্যাপ্টেন আপনাদেরকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার নিজে এসে যেখানে সুস্থ হবেন সেই জিনিসটা আপনার করবেন। আপনার নাম করে আপনার যে মেন্টরকে করতে আপনার চাকরি নাই অতএব আপনি নিজের কাছে লিভিং ফুটবল উইনিং আপনি কি নেবেন আপনি আপনি কি নেবেন না সাইড নেবেন আগে আগে প্রকাশ করতে হবে সাইড নেবেন কোন সাইড নেবেন এই সাইড নেবেন একটু কাইন্ডলি দাঁড়ান এই টুর্নামেন্টের শুরু থেকে আমরা যে লগুলো বলে আসছি যেহেতু মাঠের দুর্গবস্থা একেবারে কম ছোট সেক্ষেত্রে এখানে সবসময় হ্যাসিং বাদ এই ক্ষেত্রে অ্যাটাকিং জোনে থ্রো কর্নার বা ফ্রি কিক গুলাতে অবশ্যই আপনার আমি তো মুখে বলবো তারপর আপনারা আমার বলের পরে কিক করবেন ঠিক আছে জটলা করার দরকার নেই আর বিশেষ করে অফসাইডের যে বিষয়টা অর্থাৎ এখানে যে মাঠে না থাকার কারণে অর্থাৎ আপনার থ্রো কর্নার গোল কিক তিনটা অপশন ছাড়া বাকি সব ক্ষেত্রে অফসাইড হবে ডিফেন্ডিং টাচ হোক অথবা ডিফেন্ডার ইচ্ছে কিন্তু ব্যাক টাচ দেবে অফসাইড দেওয়া হবে অফসাইড পজিশনে থাকলে অ্যাক্টিভ প্লেতে থাকলে সে অফসাইড হয়ে যাবে ঠিক আছে কারণ ডিফেন্ডিং টাচ অফসাইড নেই ফিফার রুলে ব্যাক টাচ অফসাইড নেই কিন্তু এখানে পাবলিক লোকাল ক্যাপের মাঠে এবং মাঠের দৈর্ঘ্য প্রস্থ মিলে সব কিছু আমার আগেই হ্যাঁ বাইন্ডিং রুলে চলবে ঠিক আছে থ্রো কর্নার গোল কিক ছাড়া আদারওয়াইজ সব ক্ষেত্রে অফসাইড গণ্য হবে ঠিক আছে প্লিজ বোটিং ক্যাপ্টেন আমাকে মাঠে হেল্প করবেন টাইম 30 অনলি 10 মিনিট ওয়েট আপনার মাস বিরতি পরে সরাসরি ট্রাইব্রেকার ইনজুরি টাইম ছাড়া সরাসরি ট্রাইব্রেকার না থাকবে সময় নেই টোটাল সময় নেই টুর্নামেন্ট কমিটি আমার কিছু করে না ওদের বাইলো ফলো করতে হবে আমাকে খেলা চালাইতে হবে না 30 এটা অলরেডি টাইম ওভার 25 আমি গত ম্যাচে চালাইছি 14তে 4টা এখন 25 30 আপনার সরাসরি ইনজুরি টাইম ছাড়া সরাসরি আপনি কি নেবেন সেটা আগে বলতে হবে দুটো পাবেন না ঠিক আছে রাইট দুটো পাবেন তবে আগে বলতে হবে কোনটা নেবেন ওকে কি খবর ওরা কি খবর আমাদের এই সম্মানিত অতিথি যারা মেহেদি হাসান ফাইজার ফাইজারকে আমরা মঞ্চে আহ্বান করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রেসিডেন্ট জিয়া খালকা ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম
সেমিফাইনাল চালানি স্পোর্টস একাডেমি বনাম শিবনা স্পোর্টিং ক্লাব। দুটি শক্তিশালী দল যারা একে অপরের বিপক্ষে আসছে গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে তৃতীয় দল প্রথম বল হিসেবে নিশ্চিত করবে গ্র্যান্ড ফাইনাল এবং আগামী 18 মে 2025 বিকেল 4টার ম্যাচে মুখোমুখি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালে গোলখালি একাদশ এবং দরবেশ বাজার স্পোর্টিং ক্লাব। লড়ে সাবি ভাঙ্গে গেছে দুই সেমিফাইনাল বিজয়ী বর্তমান ম্যাচ আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করব এবং আমরা অচিরে আপনাদেরকে আগামী ফাইনালে এটি তাদের জন্য ব্যবস্থা দিয়ে আগামী তৃতীয় সেমিফাইনালে অর্থাৎ 18 তারিখে আপনারা জানতে পারবেন আমাদের ফাইনাল হবে 14 তারিখে। নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজন, এক মাস ধরে চমৎকার আয়োজন দর্শকবিহীন ফুটবল এটি আসলে কখনো সুন্দর হয় না। সেই দর্শক কিন্তু আজকে খেলার শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর পাশে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক কিন্তু বিশেষ করে শিবনাথের বুনিয়াহাট থেকে আগত প্রচুর দর্শক আজকে খেলা দেখতে এসেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এসেছে ধন্যবাদ জানাচ্ছি আলীবাজারের স্থানীয় দর্শক, এছাড়াও ধারারহাট ভূমিহীন বাজার দরবেশ বাজার সহ চালানি ইউনিয়ন থেকে আগত সকল দর্শক যারা চালানি স্পোর্টস একাডেমিতে সাক্ষাৎ দিবেন আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চালানি ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার যারা দায়িত্ব পালন করছেন আপনাদের সবাইকে আমাদের বিভিন্ন শিক্ষক এবং ছাত্ররা রয়েছেন আজকের খেলাটি উপভোগ করার জন্য। নতুন বাংলাদেশ নিঃসন্দেহে বড় অবদান রয়েছে। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই নতুন বাংলাদেশের পক্ষ থেকে। ভাই ভাইয়া আপনি এক কাজ করতে, আপনি বসে বসে ভিডিও করতে হবে, আর না হলে চেয়ারের বাইরে আপনাকে যে কোনো একটা জায়গায় সেট করে দিতে হবে। আরো এদিকে যান, আপনি এদিকে যান, আপনি চেয়ার আরো এদিকে যান, এদিকে চেয়ার না, আমি গ্যাপ করে দিচ্ছি, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ভাই, এবার ঠিক আছে। হাতিয়া রেফারি অ্যাসোসিয়েশন যাদের চমৎকার এই খেলা পরিচালনা নিঃসন্দেহে আমাদের দর্শকদের মনে করেছেন। আমরা আশা করব ফাইনাল পর্যন্ত সুন্দরভাবে ওনারা দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পুলিশ সদস্যরা যারা ইতিমধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন, বিশেষ করে বাতিল শাখার অনুষ্ঠানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আজকে ম্যাচের নিরাপত্তা ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। যারা বাতিল সহ সকল পুলিশ সদস্যকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। লম্বাবাসীরা জানিয়ে দিলেন খেলা শুরু। ব্যাকপাস করলেন সাকিবের উদ্দেশ্যে। সাকিব আবার অধিনায়ক সামনে দাঁড়ালে সামনে দাঁড়িয়েছে উদ্দেশ্যে গোলরক্ষক সাইডে লম্বা করে দাঁড়িয়েছে। হেড করলেন আর একটা বল চলে যাচ্ছে গোল লাইনের বাইরে। গোল কিক।
লম্বা করে দাঁড়ালেন হেড করার প্রচেষ্টা সাফা আরাফাত প্রথমা থেকে ঝাড়ুর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে সেমিফাইনালে যখন রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনি আজকে দেশটি পুরস্কার জিতেছেন শক্তিশালী অর্থাৎ চেষ্টা করেছে আরে টিকিট কি কম নিয়মিত খেলার কনসার্ট খেলছেন সাহারা খেলছেন যথারীতি দলের ইঞ্জুরি আক্রান্ত খেলোয়াড় গ্রামপতি থেকে নিয়ে আসতে দলের সাথে রয়েছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে বিপজ্জনক খেলোয়াড় আব্দুর রহমান নয়নের কাছে করে খেলছেন নাম্বার 11 উত্তর পাশের খেলায় আমাদের পরিষদ কমিটির সদস্যবৃন্দ এখানে অবস্থান করছে ভাই আপনি আরে না আমরা একজন 10 জন জায়গা বাড়ি ভাইয়া আপনার ভিডিও সরান না বেরোতে হবে ভাই প্লিজ আপনি কেন এখানে ঢুকতে পারবেন না প্লিজ ভাই বেরোতে হবে গো বেরোতে হবে ভাই বেরোতে হবে ভাইয়া প্লিজ না ভাইয়া আপনার 100 জন ভাই 1000 দর্শক বাইরে আপনি খেলা দেখতে পারেন আপনি কেন ভিতরে ঢুকতে হবে আমারও বলে আপনি কি মিডিয়া আচ্ছা ঠিক আছে আপনি ওদিকে কভার করেন মিডিয়া দেখো এই এনে স্যারই নালেছি স্যার বসেন ভাই আপনার দিকে যান আপনার আরো দিকে যান
প্রেসিডেন্ট প্রথম সেমিফাইনাল হচ্ছেন সম্মানিত দর্শকবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরিচালনা কমিটির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আগামী 18 মে 2025 টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল চট্টগ্রাম একাদশ এবং দরবেশ বাজার একাদশ। বাদশাহ আবার বাদশাহ সম্পর্ক আমাদের দুই সেমিফাইনাল বিজয়ের মতো চমৎকার একটি ফাইনালের মাধ্যমে শেষ হবে প্রেসিডেন্ট জিয়া আমাদের ফাইনালে অবশ্যই সবাই আসলে মাসে ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 2রা জুন পর্যন্ত অংশ করতে পারবেন মাত্র 3000 টাকায় পাঁচা বাজার দাদা অফিস প্রাপ্ত করবেন আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই খেলার সাথে সম্পৃক্ত হবে, বিশেষ করে মামুন রশিদ মামুন এবং মোস্তাফিজুর রহমান মাহমুদুর রহমান সীমান্ত আমরা দেখতে পাচ্ছি আজকে খেলা দেখতে পাচ্ছি পাঁচা বাজার থেকে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে বাবা ভিডিও বানাতে দোষ আগত তুমি কেউ কম বুঝে না খেলা খেলা সিদ্ধান্ত আর একটি ভুল দিলে তার সমস্যা বক্সের বাইরে কিছু Challenge Sports Academy Urukure, Bumukara Kutsan, Pinamaja Security Color, Shivana Sporting Club. বারামের বলে এটাই ফুল বারামের দেখছো দেখছো Rifan Mahmoud. টিম গঠন করছে কোডিং টিম গঠন করছে হ্যাঁ কোডিং টিম গঠন করছে মানে একটা নাম না বেগুন বাড়া বেলা বেগুন সিধা ভিডিও ফেলা মানে টিম গঠন করছে কোডিং টিম গঠন করছে মালা ফেল আমাদের সম্মানিত অতিথিবৃন্দ শিবনাশার এবং হাতিয়ার রাজনীতিবিদ উপভোগ করছেন একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ নিজের কর্মী সহ অন্যান্য পেশাজীবী সম্মানিত অতিথিবৃন্দ আজকে খেলা উপভোগ করছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
అయ్యో అడిగాను అది লাইসেন্স মতো উড়েছে ফলো করো না রেডি ভিডিও কর দেখি না কথা এর কারণে হারিয়ে চমৎকার খেলছেন মহিউদ্দিন রাফিজি বাদশাহ মাকসুদ তুহিন শিবালয় শরীফ ক্লাবের অনুকূল হালকা লাগবে আগে ভিডিও বুঝতে হবে না মানে
না মারলে তো বলো দিয়ে রানিং শুরু করছে দুটো মিনিট ভাই আপনার কাছে আরে আমার তো কোনো সমস্যা নেই ঠিক আছে এখন সবাই তিন নম্বর সবাইকে এলাকায় ঘুরে খেলাটা আপনি গেল তিন নম্বর তুমি যা এখন তো ইকেও না ফাইনাল লাগে তার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কিছুটা আহত হয়েছে বাচ্চাটুকু তিনি খুব তাড়াতাড়ি বুঝতে হয়েছে বাচ্চা মাস্টার করবেন মানুষ করবেন সামনে বাচ্চা রাখে কি নতুন বুটি আনছে খেলা বেলা তারে রাখে
এখানে বাসি ওলানে খেলা মারুদানে খেলা দেখছো না ওলাগার সামনে এই ফুলা 20 নাম্বার খেলার অর্ধেক ম্যাচ এখানে বাদশা ওরা বাসাকে উঠে গেছে সম্পদ তাকে বলবো একটা ছেলে রানী রানী সুতরাং প্রতি ক্লাবের অনুকূলে আর লিডার খেলা লাইক না জানে থ্যাংক ইউ এটা মাঙ্গিয়ে যাবে এখানে এখানে রয়েছে কি দশ বল গালে লেছে হারা বছর সালে খালি না এলাকাত বালা খেলা খালি ফাঁক
कुछ बोले मारे रास्ते हेड को लगा रहा था मकसद সানন্দি টিম हेड को लगा ফাউল দিছে হ্যাঁ এখন ডিফেন্ডার হাগল গেছে এখন ডিফেন্ডার হাগল গেছে এত কাট এখানে বলে কাট কাট বলি করলে দুইকে তবে তো তিন নাম্বার ঢাকা থেকে আগল তিন নাম্বার উড়ে দিল ঢাকা থেকে খায়ের তিন নাম্বার উড়ে দাও বাজে 11 বাইর থেকে খারাপ থাকে 11 মধ্যে 11 को बाला खेल दियो हां ये तो खराब থাকে এটা আগে একজন বালা খেল দিও एक नंबर दूसरे एक नंबर कोना दिले दूसरे 11 को हां বাইরে যাও বাইরে যাও দেখো মানুষ যে তো चलो तो আলার বল বল ডক ये नहीं वाला दे ये वाला दे রোজা রোজা আরে আজ তো নেই গেল রোজা মিডফিল্ডে খারাপ খেলে এই কারণে বলে দিকে সাবে বেশি মিডফিল্ডে কোনো খেলারে নাই সুগাস আক্রমণে আর দুটো ডিফেন্ডার খারাপ হয়েছে মিডফিল্ডে কোনো খেলার নেই आगे नानी क्या है ওই হিয়ার তো বড় বড় দিতে দিলাম পরে ভূত ভূত
দর্শক ব্যাকগ্রাউন্ড দিবেন না রেডি করি তো এলাকাটা সোজাই খারাপ তাহলে আমি পুরো দর্শক দেখেন না মানে তোলা ভিডিও নিবেন যে ভিডিও ভিডিও না ये साइड में बैठे वीडियो लोग चलছে বুঝে দেখবো ये চ্যানেলটা ছাড় দিন রে ছাড় দাও একদম সব স্যার ये মানুষ দেখে নেয় না কম দেখুন পরিচালনা কমিটি এবং শৃঙ্খলা কমিটি কারা আছে আপনাদের সবার কমিটি এসে সামনে আছে পরিচালনা কমিটি এবং শৃঙ্খলা কমিটি কারা আছে আপনারা দ্রুত আমাদের শীতের সামনে আসেন দ্রুত পরিচালনা কমিটি এবং শৃঙ্খলা কমিটি বন্ধ শীতের সামনে আসেন দ্রুত
আর বেগুনে এরা হিসাব করতে এগুলো হারাতে যাবে এগুলো গেলে এগুলো হারাতে আমি যাই দেখি যাতে এটা শুরু গেছে আমি পয়সা দিয়ে কিটা খুলে দিছি লাইট আছে কি আছে ও লাইট কে তোমার এত সুন্দর বার Dari poder benar bisa itu kita. Suka tak kita mesti lagi kan itu. Bahaya nak. দর্শকদের বলেন আমাদের কথা কিছু বলেন। খেলা আজকে অনেক গরম চলতেছে, খেলার মতো অনেক মারামারি হচ্ছে, শুধু বলের উপরে সব অত্যাচার গুলো যাচ্ছে। ভাই কোগা দুগানি হ্যাঁ একটাও আছে না, একটা নতুন বানান ভাই কোনো কারণে কি ডাল নি একবার ডাল খান একবার ভুট খান অসুবিধা না, সমস্যা নেই ভাই 20 টাকা দেন, আমরা 30 দেন। এই বাদাম পড়ে এই 70 লন ভাই এ বড় সোলা ছোট ভাই না ভাইটা ঠিক হলো কি হবে এত বলেন কি লইছে
না আপনারা হেঁটে গেলে চলে দেখি না কোনটা এটা বলে গেছে বাদ আছে এখানে বলে দর্শকবৃন্দ আমাদের খেলা শুরু হচ্ছে এখন আমাদের খেলা শূন্য শূন্য অবস্থায় আছে আমরা একই অবস্থা বিরাজমান থাকে সেটি আবার পেনাল্টি শুটার এবং পেনাল্টি শুটার নির্ধারিত হবে হয়তো বা তারা কিছু ফাইনাল তবে তারা কিন্তু 20 মিনিট এবং 20 মিনিটের কিন্তু অনেক কিছু হতে পারে অনেক নাটক হতে পারে অনেকগুলো গোল হতে পারে দুজনের পক্ষে দুজন 24 গোল রক্ষক চলছে আমাদের সামান্য দর্শক যারা চতুর্পাশে আসছে আমরা আশা করবো বাচ্চাদেরকে একটু সতর্ক রাখবেন আপনারাও সতর্ক থাকবেন বাচ্চাদেরকেও সতর্ক রাখবেন বাচ্চাদের সাথে খেলা পরিচালনা করছে সামান্য ইতিমধ্যে একটি দলকে অনেক সুবিধা জানিয়েছেন আমরা সেই একটি দলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে তারা যে কোনো টুর্নামেন্টে ভালো খেলার উপর থেকে বলে আমরা আশা করবো ইতিমধ্যে রানি সেখান থেকে ক্লিয়ার করেছেন বাদশাহ ভালো খেলা তো হয় কারণে সাতার হেড করলেন আরাফাত সাতার আব্দুর রহমান শান্তর হাতিয়ার কি ফুটবলার চমৎকার একটি সুযোগ অবশ্য পেয়েছিল কম বয়সে হাতে আছে আর তবে কি আছে ওই বলাই একদম কম বয়স আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আজকে উপভোগ করছেন সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আপনাদের উপস্থিতিতে আমাদের মঞ্চে রয়েছে সুসজ্জিত সঙ্গে আজকে আমাদের মাঠের সাথে সাথে মঞ্চে রয়েছে আলোকিত আপনারা নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং প্রতিযোগিতা এসে মাঠে আসবেন আপনাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোহাম্মদ শাহের আলম চমৎকার একটি প্রচেষ্টার ফসল আজকের সেমিফাইনাল দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যনির্বাহী কমিটির সম্মানিত
তারপর অনেক অনেক কারণে ঝুঁকি সুবর্ণ স্পোর্টিং ক্লাবের অনেক কর্মী খেলা দেখছেন আমাদের সম্মানিত অতিথি হিসেবে জনাব আমিনুল হায়দার সরকার সাবেক পিটি হাতিয়ার কলেজ খেলা দেখছেন হাতিয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মেহেদী হাসান ফারজা খেলা দেখছেন শুভেচ্ছা উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন সম্মানিত অতিথি আমাদের সবার শ্রদ্ধ সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান পুরন্দর খেলা ভাগ করছেন সম্মানিত সভাপতি জনাব আমিরুল হাসান ঝিরবাই চমৎকার পোস্টের ইস্তিফা দাঁড়িয়ে সুবর্ণচর উপজেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল হুদা আজকে খেলাধুলা উপভোগ করছে খেলা দেখছেন সামন্ত ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান ইসমাইল খেলা দেখছেন জনাব মোহাম্মদ আসিফ হোসেন অধ্যক্ষ মোহাম্মদ আলী খরচ আমাদের সম্মানিত অতিথি এবং এই টুর্নামেন্টের অন্যতম শুভাকাঙ্ক্ষী খেলা হচ্ছেন আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী আমাদের আরেকজন অতিথি যারা মোহাম্মদ রহমতুল্লাহ বুরহান স্যার আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রধান শিক্ষক আদর্শ উচ্চ বিদ্যালয় জনাব কামরুজ্জামান আজিম প্রতিনিধি হাতিয়া উপজেলা এবং দিনকাল পত্রিকার প্রতিনিধি হিসেবে যারা কামরুজ্জামান আজিম খেলায় করছেন আমাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হাতিয়া জনকল্যাণ শিক্ষা হলুদ কার্ড জনাব মোহাম্মদ আব্দুল মালিক জনাব আব্দুল মালিক স্যার খেলা হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মুস্তাফি জনাব মোহাম্মদ মাহমুদ সর্বকার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জনাব আব্দুল বাতিল স্যার খেলা উপভোগ করছেন খেলা দেখছেন জনাব শেখারত হোসেন চাকর বিশিষ্ট রাজনীতিবিদ সুবর্ণচর উপজেলা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এছাড়া খেলা উপভোগ করছেন বিএনপি যুবদল ছাত্রদল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মভাবে জামালউদ্দিন সভাপতি সহ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয়ত খেলা দেখছেন আজকে বিজয় দল পৌঁছে যাবে টুর্নামেন্টে সুন্দর সুন্দর গোল শুধু দর্শক আমাদের
আলোচনা থেকে আমাদের সাথে আজকের ম্যাচে যথাযথ উপস্থিত রয়েছেন আমাদের শত্রু নিষেধরা যারা মুজিবুর রহমান মামুনকে আমরা দেখতে পাচ্ছি তিনি একেবারে মুজিবুর রহমান মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্পৃক্ত ছিলেন বিশেষ করে আমাদের টুর্নামেন্টের জয়ের সামগ্রীকে আমরা আশা করি ফাইনাল পর্যন্ত আমাদের সাথে থাকবে যারা মুজিবুর রহমান মামুন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ইতিমধ্যে যারা মেয়েদের সাথে ফাইনাল করে তিনি আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত রয়েছেন এবং নিঃসন্দেহে আমাদের এই টুর্নামেন্টের সফলতার বিষয়ে আমাদের ভূমিকা থাকে যারা মেয়েদের সাথে ফাইনাল করে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার কাছে না হলে বলে কেন কোথায় বল পাস করে এগুলো পাসও গুলো অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় সম্পদ এখনো সম্পদের রাখি প্রাপ্ত চালানি স্পোর্টস একাডেমি বাংলাদেশ খেলোয়াড় শুভবর্ষিক আমরা কথা বলছি সম্মানিত সাধারণ সম্পাদক যারা ওইখানে খেলা করছে আজকে মধ্যে খেলা দেখতেছেন এখনো পর্যন্ত দর্শক উপস্থিতি কেমন মনে হচ্ছে এবং আজকে খেলা কেমন দিচ্ছে মাঠে খেলাধুলায় দর্শক ফুটবল দর্শক খুব বেশি আমরা কথা বলছি number here, my table, so number here. মূল কথা হচ্ছে এগুলো বাতাসে তোরা কিনলে সাঙ্গে এলাকার তো করে আগ্রহ মজা লাগে খুব ভালো লাগছে তারা একটু পিড়াপিড়ি ভালো লাগে না সবাই দেখতে আসছে এগুলো আক্রমণে খাবার ছেলে আমি একটা ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে
যে এই খেলার কত পুরস্কার বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে। যত পুরস্কার 50,000 টাকা একটা হর্নিংয়ের বিএনপির পক্ষ থেকে যে তাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সকল খেলায় এই খেলোয়াড় শ্রেষ্ঠ খেলোয়াড় হবে তাকেও আমরা পুরস্কৃত একটা থেকে বিএনপির পক্ষ থেকে। নিঃসন্দেহে টুর্নামেন্ট পরিচালনা কমিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল আমাদের বক্তব্যটি এনারা মোটেও হতে চাইবেন না। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি এবং একই সাথে সেরা খেলোয়াড়ের দুটি পুরস্কারের স্পন্সর হার্নি ইউনিয়ন বিএনপি। অবশ্যই সাধুবাদ তাদের হার্নি ইউনিয়ন বিএনপি। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এভাবেই ফুটবল এগিয়ে যাবে। এভাবে 2024 মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, রাজনৈতিক পরিবর্তন, খেলাধুলার পরিবর্তন এবং সামাজিক যে পরিবর্তন এসেছে তার ধারাবাহিকতা বজায় থাকবে বিএনপি আমাদের সাথে থাকবে। প্রথমে আমরা কথা বলছি সভাপতি যিনি আমাদের সবারই পরিচিত আমাদের দক্ষিণাঞ্চল বিএনপিকে সংগঠিত রাখার ক্ষেত্রে যারা যথেষ্ট ভূমিকা রয়েছে, যারা আমাদের বিভিন্ন সদস্যদের সাথে ওখানে দেখছেন কেমন লাগছে। বিশেষ করে হাতিয়া, যদি হাতি উপজেলা খেলা হতে পারে সুবর্ণপুরের বাড়ির কাছে হাতি থেকে আমাদের কাছে থাকে, আমাদের মনে হয় না আমরা হাতিয়া খেলা দেখছি। পুরানা খেলা দেখি মহারাষ্ট্র খেলা চলে নাকি না মহারাষ্ট্র খেলা চলে মোবাইলে মোবাইলে ভাই আপনার খেলা দেখেছে এখন পর্যন্ত আমরা আশা করি ভালো খেলা মাধ্যমে ঘুষাঘুষি চলে এক দল খেলা ঘুমাইছে খেলাটা খেলাটা উপহার দিলে ভবিষ্যতে মাঠে খেলার আগ্রহ জন্মে হাতা কিন্তু হাতা ছিল শুরু করে এখন পর্যন্ত সারা বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। সরকার থাকার পর থেকে আমাদের আমার ছাত্র ভাইয়েরা খেলোয়াড় ভাইয়েরা ছোট চালিয়ে রেখেছে। আমি ভালো খেলোয়াড় উপহার দিবে যারা বাংলার পরিবেশ অনুভূতির সাথে কথা বলে আমরা কথা বলছি আমাদের সভাপতি এবং নিঃসন্দেহে দক্ষিণাঞ্চলের বিএনপির আরেকজন জনপ্রিয় নেতা যারা মেহেদী হাসান ফরহাদের সাথে কথা বলেন। আপনি গুছিয়ে কথা বলতে পারেন দর্শক বিষয়ে সবসময় অনেক সুন্দর। সেই সুন্দর কথাগুলো আমরা আসলে মিস করতে চাই না। আজকে খেলা কেমন দেখছেন এবং আজকে রেফারির মান কেমন হচ্ছে এবং একই সাথে টুর্নামেন্ট পরিচালনা কমিটির তরফে যারা আছে বিশেষ করে যারা শাহিদ আলম সহ ওনাদের আজকের সেমিফাইনাল পর্ব পর্যন্ত কেমন লাগছে ওনাদের পরিচালনা? ধন্যবাদ কাজল। আজকে নিয়ে এখন দর্শক অনেক ভালো মানুষ এবং খেলা তারা
ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতেই হবে আমাদের যে দুজন দল চালানি তারা হয়তো ভূমিকা করতে পারে এবং সেই দলে রয়েছে বেশ কয়েকজন উপজেলার কথা বলছি আমাদের অন্যতম আরেকজন তিনি অনেক সুন্দর কথা বলেন আমাদের সমাজের সভ্য জনাব রহমতুল্লাহ বরুণ স্যারের সাথে স্যার আজকে দর্শককে ধন্যবাদ না দিয়ে আসলে আমাদের ধন্যবাদ চেষ্টা কাজের কারণ নয় সরকার নয় ফুটবল আনন্দময় আজকে প্রশ্নের উপস্থিত আমরা সেটাই বুঝতে পারছি আমাদের এখানে সরকারের নেতৃত্ব আজকে শিক্ষকরা উপস্থিত আজকে একটা টান উত্তেজনের মধ্যে খেলাটি সুন্দরভাবে পরিষ্কার চলছে আমরা খুবই ভালো অনুভব করছি দর্শকরা অনুভব করছে আজকে এই খেলার জন্য আমি ধন্যবাদ জানাই আজকে খেলার উদ্যোক্তা যারা সাইকেল সাইকেল এবং যারা এই খেলাটি অত্যন্ত সুন্দরভাবে আজকে শুরু করা এখানে সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আজকে দর্শকদের পারবত্য হচ্ছে এবং দর্শকরা আজকে খেলাটি সুন্দর মনোরম পরিবেশে উপভোগ করছেন তার জন্য ধন্যবাদ সকল থেকে আজ পর্যন্ত সুন্দর অসংখ্য ধন্যবাদ সেখানে আজকে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের যিনি কাজেরা তাদের সাথে কথা বলেছেন আজকের পরিবেশ নিঃসন্দেহে আমাদের টুর্নামেন্টের উপহারকালের শ্রেষ্ঠ পরিবেশ এবং নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের ভূমিকা রয়েছে এবং এই বাংলাদেশ পুলিশের সদস্য যারা মাঠে অবস্থান করছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের নেতৃত্ব দিয়েছেন যিনি যারা গার্ডেন স্যার খেলাটি তিনি কেমন উপভোগ করছেন যেখানে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে দেখা চলে উপস্থিত আছে এবং আনন্দনের সম্মানিত সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে জনগণ যারা স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করতেছে এগুলোকে রক্ষণভাবে যেন খুবই পালন করে এবং জনগণ আনন্দ উপভোগ করতেছে। আমি চাই দুই দলের খেলার দল ভালো এবং সুশৃঙ্খলভাবে তারা পরিচালনা করতেছে এবং যেখানে আছে এবং রাজ্যে আছে তারা সুন্দর চেষ্টা করতেছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আগামী দিনে আরো একটা খেলা আছে আপনারা সবাই আরো একটা খেলা উপভোগ করার জন্য সবাইকে আইন শৃঙ্খলা মোটামুটি স্বাভাবিক আছে ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে আমি যতটুকু আপনাদেরকে চেষ্টা করবো আপনারা সুশৃঙ্খল করবেন। কোনো উশৃঙ্খলতা বাড়ানোর কোনো কাজে জড়িত হবেন না। দুই পক্ষকে ধন্যবাদ জানাই আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা বলছি আমাদের আয়োজনের সাথে যারা ফজলুর রহমান মামুন ভাই টুর্নামেন্টের একেবারে শুরু থেকে আমাদের সাথে সম্পর্ক রয়েছেন। আজকে তিনি মাঠে খেলা দেখছেন এবং এখানে অবশ্যই কি বলবেন আপনি আজকের এই সুন্দর পরিবেশের খেলা প্রথমে আমি বিভাগের
বাইক তো হলে হিটতে লইয়া লাগে সবচেয়ে আনন্দিত উপস্থিতি যে উপস্থিতি হয়েছে আজকে খেলা দেখতে এত সুন্দর লাগছে যেটা বলা লাগে দেখছো দেখছো আজকের এত সুন্দর খেলা এত সুন্দর খেলা আজকে আমরা উপভোগ করতেছি এত সুন্দর খেলা আমরা চিন্তা করতে পারি না এত সুন্দর খেলা আমরা উপহার দেবে আশা করি খেলা চালানোর জন্য এবং যে খেলা আয়োজন করেছে আমাদের আমরা তাকে ধন্যবাদ জানাই তারা এই খেলার সাথে সংযুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই কি গোল বাবা রাখি আছে নেতৃত্ব যখন আসে টুর্নামেন্টের ব্যাপারে নিঃসন্দেহে হাতিয়ার রেফারিংয়ের যে মান সেই মান তিনি দেখাতে সক্ষম হয়েছেন এবং নিঃসন্দেহে চমৎকার ডিসিশন বিভাগ কিছু জায়গায় শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে অসংখ্য দর্শক উপস্থিত আজকে একটু বেশি আমাদের খেলা দুটি বাকি আছে আমি শুরু থেকে যে দর্শক পাশাপাশি আমাদের অতিথিবৃন্দ প্রত্যেকের মধ্যে খেলা উত্তেজনা প্রত্যেকের মধ্যে একটা ভালো লাগা কোন দল জিতবে আমি আশা করছি এখন পর্যন্ত দুই দলই ভালো খেলছে এবং দর্শকেরা যেভাবে আপনাদের সহযোগিতা করছে টুর্নামেন্ট কমিটিকে সহযোগিতা করছে আমরা স্বপ্ন দেখছি যে চমৎকার একটা ফাইনালের মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টের সফল সমাপ্তি হবে পাশাপাশি যারা আয়োজনের সাথে জড়িত এবং সম্পর্কিত আমরা প্রত্যেককে সহযোগিতা চাই এই খেলাটি যাতে চমৎকার ভাবে শেষ হয় তো সবাইকে অনেক উপস্থিতি আমরা আশা করছি সবাইকে অনেক ধন্যবাদ আরো অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে চমৎকার খেলছে দুদল বিশেষ করে দুদলটি আক্রমণবার করবার চেষ্টা করে যাচ্ছে আজকের সেরা খেলোয়াড়ের পুরস্কার যথারীতি আকাশ সারিনীর পক্ষ থেকে পুরস্কার রয়েছে যথারীতি আমাদের আজকের শ্রেণীর দল আমরা কথা বলবো আসলে সুবর্ণচরের সন্তান হলো সুবর্ণচরকে সবসময় এক করে রেখেছেন আমাদের সুবর্ণচরের রাজনীতিতে যে পরিবর্তনের হয়ে গেছে তার অন্যতম নায়ক সুবর্ণচর উপজেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক তারা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি গোলকায় আজকে সেমিফাইনাল খেলা হচ্ছে আমাদের হাতিয়ার পাশাপাশি আজকে কয়েকটি কথা বলবো না 5ই আগস্টের আগে আসলে কোথাও
খেলাধুলো খুব হচ্ছে না এমন ভাষা আবিষ্কার করে সুবর্ণকর এবং হাতিয়ে ঈশ্বর হয়ে খেলা হয়েছে। এমন আজকে অনেক মাঠে আমরা খেলা দেখেছি, তবে আজকে আমাদেরকে ভূমিগ্রস্ত হবে না। আমার সম্ভবত 5 আগস্টের পর আমরা যে 5 আগস্ট পেয়েছি, আমাদের ছাত্র সমন্বয়ক সহ আমাদের বিএনপি পরিবার আজকে আমাদের এই যে মাঠে খেলা হচ্ছে, এই বাজারের নাম সম্ভবত এসবি নাম করা হচ্ছিল। আমরা আসলে অতীতকে সহজীবনের অতীতকে বললে চলবে না। যদি ঘোষণা বলতে হয় তাহলে আমরা বাজারের রক্তের বিনিময়ে এবং আমাদের বাজারের রক্তের বিনিময়ে এই 12 আগস্ট নতুন করে স্বাধীন হয়েছে, তা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমি আজকে ভোটন থেকে আমাদের উপস্থিতি আমাদের যে ম্যানেজিং কমিটি এবং হাতিয়ার কর্মী সহ আমাদের এখানে হাতিয়ার অভিযানের কুড়ি বছর সুবর্ণ সমিতি সবাই আন্তরিকতার কারণে আজকে কয়েকটি ম্যাচ এখানে চলছে। আসলে আমাদের সম্ভাবনা আজকে ওদের কথা আজকে যাতে হবে। উত্তেজনা এবং প্রশ্রয় আমাদের এটা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, এই কারণে আমাদেরকে মাঠে থাকতে হবে। এবং আমি এনেছে এবং আমাদের সামনে যারা উপস্থিত আছে, আমাদের 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 চট্টগ্রাম বিভাগের দায়িত্ব আমাদের চট্টগ্রাম আমাদের সামনে ছোট ভাই আমাদের মামাকে উপস্থিত এসে আমাদেরকে সমাজের জন্য এই কমিটিকে ভবিষ্যতের সমাধান এবং আমাদের নামুল্লাহ আমাদের কাজল কালো যদি যে খেলায় তারা অংশ না করে খেলার সময় তারা অংশ হয় না, তারা সমাজের ঘোষণা করে এই সমাজ আমি আজকে আমি আশা করি আজিম ভাই ধন্যবাদ জানাচ্ছি প্রথমে মিডিয়া কর্মী হিসেবে সংকট হয়ে পড়াশোনা করে জিয়া রহমানের স্মৃতি স্মরণে ফুটবল অত্যন্ত সুন্দর এবং আজকের দর্শকদের উপস্থিতি বিশেষ করে মাঠ ঘাট এবং বিভিন্ন ভবনের আবেশ এটা অত্যন্ত সুন্দর এবং খেলাকে আরো সুন্দর
বিশেষ করে আমি চালাইদি এবং সুবর্ণচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন অতিথিবৃন্দ সহ সকলকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিচ্ছি আমাদের এই খেলা এবং আমার বন্ধু আত্মবিশ্বাস ভবনের উপস্থিতি এবং তার পুরস্কার ঘোষণা আমাদের ধন্যবাদ সবাইকে। আমাদের ইতিমধ্যে পরবর্তীকালের মাধ্যমে নিষ্পত্তি হবে তারা যাচ্ছে ফাইনালে। আমাদের দর্শকদেরকে অনুরোধ করবো কেউ মাঠে প্রবেশ করবেন না, কেউ মাঠে প্রবেশ করবেন না। আরো অনেকে ছিলেন তাদের সাথে আমরা কথা বলতে পারতাম, আসলে সময় খুব বেশি ছিল না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে খেলাটি উপভোগ করেছেন, বিশেষ করে যারা ছেলে খেলা আজকে খেলা দেখছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা রাজশাহী স্টুডেন্ট এবং বাংলার বাজার থেকে যারা মামুন আজকে খেলা দেখতে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দলের জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, ছাত্রদলের সাদ্দাম হোসেন, ইয়াসিন আলী সুজন, সারোয়ার হোসেন শুভ সহ আরো যারা আজকে খেলা দেখেছেন মাঠে এসে আপনাদের সবাইকে এবং সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃকর্মী এবং সমর্থক যারা বিভিন্ন জায়গা থেকে আজকের খেলাটি দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রথম সেমিফাইনাল টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি চলছে। মাঠে প্রবেশ করছেন মোহাম্মদ লিঙ্কন ভাই, যিনি পরিচালনা কমিটির অন্যতম সদস্য, অত্যন্ত পরিশ্রমী, যিনি সর্বোচ্চ পরিশ্রম করেছেন টুর্নামেন্টকে সফল করার জন্য। আমরা সাজ্জাদ ভাইয়ের কথা বলবো, পরিচালনা কমিটির একজন সদস্য। কাউসার ভাই রয়েছেন এখানে, আব্দুল আলিম সহ, ইকবাল হাসান লিকসান, মোহাম্মদ শাহিন, আবু হানিফ রুবেল, মোহাম্মদ শহীদুল্লাহ ফয়সাল, মোহাম্মদ পারভেজ ভাই সহ আরো যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাদের পরিশ্রমের ফসল আজকের এই সেমিফাইনাল। আমি দুদলের কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা আজকে হেরে যাবেন। যে দল হেরে যাবেন, কারা হারবেন আমরা এখনো জানি না, তবে আপনাদেরকে আজকে হারতে হবে। যারা হারবেন আমরা সবসময় দেখি হেরে যাওয়া দল পরিচালনা কমিটি এবং রেফারির সমালোচনা করে থাকেন, কখনো জিতে যাওয়া দল করেন না। তো আজকে কারা হারবে আমরা এখনো জানি না। আমরা দুদলের কাছে অনুরোধ করবো টাইব্রেকারে যদি হার বা জিত হয় সেক্ষেত্রে সেটি অবশ্যই মেনে নেবেন, কারণ এখানে তো আসলে রেফারি বা কমিটির কোনো হাত থাকে না। অনেকে ফেসবুকে অনেক লেখালেখি করেন যেটি আসলে সঠিক না। পরিচালনা কমিটি একেবারে নিঃস্বার্থভাবে তারা খেলা পরিচালনা করছে এবং রেফারি চেষ্টা করছেন তার সর্বোচ্চ দিয়ে পরিচালনা করার জন্য। আমাদের আজকে যিনি খেলা পরিচালনা করছেন, আমি নিঃসন্দেহে আমি বলবো এ পর্যন্ত আমাদের টুর্নামেন্টের সবচেয়ে সফল রেফারি হিসেবে আমাদের জুয়েলদা, তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। আমরা আশা করবো তিনি আরো ভালো খেলা পরিচালনা করবেন। বাইরে থাকে। শাহবাজ স্পোর্টিং ক্লাবের সভাপতিকে আমরা আজকে প্রথম দেখতে পাচ্ছি, খেলা দেখতে এসেছেন, যিনি ভুইয়াহাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের হারুন ভাই। আজকে তিনি একেবারে নীরব দর্শক, আজকে আসলে দলকে সাপোর্ট করতে আসেননি, আজকে আমাদের খেলা দেখতে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সার্ভিস ফোর্স একাডেমির পক্ষে প্রথম কিক নিচ্ছেন পারভেজ।
ফারবেজ প্রথম কিক চালানো স্পোর্টস একাডেমির পক্ষে। ফারবেজ প্রস্তুত, প্রস্তুত শাকিল। কিছুটা কষ্টার্জিত হয়ে বলতে হবে, কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল এগুলোর সাথে। ফারবেজের দীর্ঘ একটি শট, গোলরক্ষক কিন্তু প্রথম প্রচেষ্টায় সফল হলেও পরবর্তীতে বলটি জালে জড়িয়ে যায় এবং অনেকটা ভাগ্যকে বশীকরণ হতে গোলরক্ষক শাকিল অবদিকে সেই একই ভাগ্য কিন্তু সৌভাগ্য হিসেবে রূপ নিয়েছে ফারবেজের জন্য। প্রথম কিকে একটি সৌভাগ্য প্রসূত গোল পেলেন ফারবেজ এবং 1-0 এগিয়ে থাকলো ফারবেজের দল চালানি স্পোর্টস একাডেমি। রিফাত প্রথম কিক নিচ্ছেন, সুবর্ণচরের অন্যতম সেরা ডিফেন্ডার 2 নম্বর জার্সি পরে খেলছেন গোলরক্ষক সাইমন কিন্তু প্রস্তুত। প্রথম কিক রিফানের গোল। 1-1 একেবারে বুলেট গতিতে মেরে থাকেন এই রিফান, যথারীতি সেই তার রকেট কিন্তু থামানো সফল হয়নি গোলরক্ষক সাইমনের পক্ষে। পরবর্তী কিক মাঠের নেতা নিঃসন্দেহে মাঠে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে থাকেন রক্ষণভাগে চালানি স্পোর্টস একাডেমির 16 নম্বর জার্সি পরিহিত রাফি। তাকে আরো একটি পরীক্ষা করতে হচ্ছে তার সামনে। এই পরীক্ষার নাম হচ্ছে গোলরক্ষক শাকিল। সেই শাকিল পরীক্ষায় জয়ী হন কিনা সেটি দেখার বিষয়। গোলরক্ষক শাকিল কিন্তু প্রস্তুত, যে নার্সি থেকে এসেছেন, এই টুর্নামেন্টে ইতিমধ্যে 3টি ম্যাচ খেলছেন। অপরদিকে রাফি প্রায় সবগুলো ম্যাচই খেলেছেন চালানি স্পোর্টস একাডেমির পক্ষে। রাফি বনাম শাকিল। একেবারে 2-1 মর্শেদকে আমরা দেখতে পাচ্ছি রক্ষণভাগের খেলোয়াড় মর্শেদ, যিনি দলের পক্ষে দ্বিতীয় কিক নিচ্ছেন। মাঠে চমৎকার খেলেছেন রক্ষণভাগের এই দুর্দান্ত তারকা খেলোয়াড়। মাঠে শুনশান নীরবতা আমরা দেখতে পাচ্ছি, একেবারে চুপচাপ, কারণ কি হতে কি হয় সেটি আসলে দেখার একটি ব্যাপার রয়েছে। চলে যাচ্ছে ফাইনালে, মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা সেটা জানতে পারবো। আমাদের দর্শকদের পাশাপাশি আমাদের অতিথিবৃন্দ একেবারে চুপচাপ, ওনারা আসলে কি চাচ্ছেন সেটি বুঝে যাচ্ছে না মোটেই, কোন দলকে সাপোর্ট করছেন সেটা মোটেই বুঝে যাচ্ছে না। আসলে রাজনীতিবিদদের পক্ষে কোন দল সাপোর্ট করা যেমন কঠিন, সেটি প্রকাশ করা খুবই কঠিন। দেখে শুনে চমৎকার প্লেসিং শটে পরাস্ত করলেন গোলরক্ষক সাইমনকে। খেলায় কিন্তু আবারও 2-2 সমতা। 2-2 চালানি 2, চারহাটা 2। শুভম স্পোর্টিং ক্লাব বনাম চালানি স্পোর্টস একাডেমি। পরবর্তী কিক নেওয়ার জন্য প্রস্তুত চালানি স্পোর্টস একাডেমি। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নোয়াখালীর অন্যতম সেরা খেলোয়াড় আব্দুর রহমান। বেগমগঞ্জে বসবাস করা এই আব্দুর রহমান ইতিমধ্যে নোয়াখালী জেলাকে প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন টুর্নামেন্টে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলেছেন সেই আব্দুর রহমান বনাম শাকিল। একেবারে দেখার মতো হয়ে করেছেন 3-2 এগিয়ে চালানি স্পোর্টস একাডেমি। পরবর্তী কিক নিচ্ছেন মহিউদ্দিন, খুবই গুরুত্বপূর্ণ কিক। সুবর্ণচরের বর্তমান সময়ের আলোচিত ডিফেন্ডার এই মহিউদ্দিন, যিনি 5 নম্বর জার্সি পরে সুবর্ণ স্পোর্টস একাডেমির পক্ষে খেলছেন। মাঠে চমৎকার খেলেছেন রক্ষণভাগে এবং নিয়মিত পেনাল্টি কিক নিয়ে থাকেন একজন পেনাল্টি কিক স্পেশালিস্ট। আজকের এই সমুদ্র সুযোগ গোলটি করতে পারেন কিনা সেটি দেখার বিষয়। সুবর্ণ স্পোর্টিং ক্লাবের ডক্টর অবশ্যই যাবেন মহিউদ্দিন যেন চমৎকার কি গোল করে তার দলকে আবারও সমতায় ফেরাতে পারেন। মহিউদ্দিন বনাম সাইমন, পরবর্তী কিক। মহিউদ্দিন বার
মাঠে ভদ্রলোক যাকে বলে সেই মাকসুদ 26 নম্বর জার্সি পরে একেবারে ঠান্ডা মাথার ওই খেলোয়াড় যিনি নোয়াখালীর অন্যতম সেরা জেন্টলম্যান হিসেবে পরিচিত সেই ভদ্র ফুটবলার মাকসুদ তিনি চেষ্টা করবেন আরো একটু এগিয়ে নেওয়ার জন্য চানন্দি স্পোর্টস একাডেমি অপরাজিত গোলরক্ষক শাকিল তাকে এই পরীক্ষায় কিন্তু পাস করতে হবে খেলায় কিছুটা হলেও ফিরে আসার জন্য। খুবই গুরুত্বপূর্ণ কীর্তি দলের জন্য সে কীর্তি নিচ্ছেন মাকসুদ। গোলরক্ষক শাকিল প্রস্তুত। সেই কাঙ্ক্ষিত শটটি ঠেকিয়ে দিলেন মাকসুদের সেই চারটি কিন্তু একেবারে দেখেছিল গোলরক্ষক শাকিল। আবারও খেলায় ফিরিয়ে আনলেন সুবর্ণ স্পোর্টিং ক্লাবকে। ইকবাল অপূর্ব পরবর্তী ঠিক 3-3 সমতা 3-2 গোল হলে 3-3 হবে। ইকবাল অপূর্ব একেবারে গোল ছেড়া গোল সেই আরো কি রকেটম্যান ইকবাল অপূর্ব 3-3 সমতা ফিরিয়ে আনলে 3-3 সুবর্ণ স্পোর্টিং ক্লাব 3 চানন্দি স্পোর্টস একাডেমি 3। সুবর্ণ স্পোর্টিং ক্লাবের দর্শক আপনারা চলে আসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আরিফ আলী, রুবেল, সাগর তোমরা দিকে চলে আসো। সুবর্ণ স্পোর্টিং ক্লাবের দর্শক ওদিকে চলে কাদের কাদের ওদিকে চলে আসো। রুবেল, কাদের প্লিজ আমাদের রানিও চলে আসো। আরাফাত পঞ্চম কিক নিচ্ছেন আরাফাত। আরাফাত শেষ কিকে গোল করেছেন আরাফাত এবং রানি কিন্তু এসেছেন। রানি থেকে আগত রানি, রানিকে গোল করতে হবে, না হলে কিন্তু ফাইনালে চলে যাবে চানন্দি স্পোর্টস একাডেমি। রানি যদি গোল করতে পারে খেলায় সমতা ফিরে আসবে এবং মিস করলেই চানন্দি স্পোর্টস একাডেমি চলে যাবে ফাইনালে। ফাইনাল এবং চানন্দির মাঝখানে ব্যবধান শুধু ওই 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রানি। খুবই কাঙ্ক্ষিত একটি শট। চানন্দির সকল দর্শক তাকিয়ে থাকবেন গোলরক্ষক সাইমনকে লক্ষ্য করে। বিশেষ করে এই গোলটি যদি মিস করে ফেলেন রানি সেক্ষেত্রে ফাইনালে চলে যাবে চানন্দি এবং গোল হলে কিন্তু সব টিকে থাকবে সুবর্ণ স্পোর্টিং ক্লাবের। রানি অত্যন্ত দক্ষ ফুটবলার, তিনি একটি ভালো শক্তি দেওয়ার চেষ্টা করবেন। অপরদিকে সাইমন কিন্তু প্রস্তুত। রানি টু সাইমন এবং ফাইনাল শট, ম্যাচ ডিসাইডার শট। কর্মকর্তা ক্লাবের সভাপতি জনাব হারুন ভাই, সেক্রেটারি আব্দুল কাদের জিলানী ভাই সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে দর্শকদেরকে শান্ত রাখার জন্য আমি আহ্বান করব। আমি এক্ষেত্রে আমি জনাব নুরুল হুদা ভাইয়ের সহযোগিতা কামনা করছি। জনাব নুরুল হুদা ভাই, এই সবাই শান্ত শান্ত, এই সুবর্ণ
আপনাদেরকে খেলা থেকে বাতিল করা হবে। যারা ব্যবস্থাপনায় আছেন তাদেরকে জীবনের সাথে অনুরোধ করছি, আপনারা চেষ্টা করবেন না।
আপনাদের যে অঙ্গীকার নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। করার জন্য আছে হাজার হাজার আপনাদের খেলা দেখার জন্য এসেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি আইন শৃঙ্খলা ব্যবস্থা নেবে। আমরা খেলা করে যাবো আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এই সুবর্ণ একটি মুসলিম থাকেন যদি আমাদের কমিটি আমরা কমিটিকে আবেদন করছি। কমিটি দেখবে যদি পাহাড়ের ভিতরে ঢুকে যায় এটা কমিটি সিদ্ধান্ত হইতে ইয়ার বাইরে কেউ যদি আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণ আছে সুবর্ণচর হাতিয়ার কথা বলুন। এখানে আমাদের প্রবন্ধ মামুন ভাই সহ আমাদের সবাই আছে, অরিজিনাল আছে, আমরা আছি। আমি এই সুবর্ণচর উদ্দেশ্য বলছি কেউ মোস্তারি করবে অসুবিধা হবে, এখানে মোস্তারি জায়গা না। সবাই উদ্দেশ্য বলতেছি আমরা সালাম দিয়ে বলে দেন আপনারা নেতৃত্ব আছেন। আমার বক্তব্য আমার বক্তব্য গরম ভাই আমাদের আমাদের যারা আছে আমাদের শাহিন সহ এটা আপনারা ভিডিওতে দেখবেন। ওই যে ভিডিও দেখার পরে আপনার সিদ্ধান্ত নেবেন। আমি সবাই আমি অনুরোধ করতেছি আমাদের আমার খেলোয়াড় যারা আছে তারা একটু শান্ত থাকেন। খেলা পরিচালনা কমিটি আছে, খেলা পরিচালনা কমিটি আছে।